ভারতের উচিত হবে বাংলাদেশে আর নতুনভাবে কোনো দালাল যেন সৃষ্টি না করে বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে, আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব। যার যেখানে সাহায্যের প্রয়োজন পড়বে আমরা একে অপরকে সাহায্য করব। তবে শত্রুতামূলক যে মনোভাব ভারত পোষণ করছে সেটা যেন অনতিবিলম্বে বন্ধ করা হয়। তারা বিভিন্ন সময় প্রতিদিন বলে যাচ্ছে ভারতে হিন্দুদের উপর এটা হচ্ছে, ঘর বাড়ি পড়াইয়ে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল করেছে। আমি বলেছি মমতা ব্যানার্জি, আপনি যে বক্তব্যটা রেখেছেন অত্যন্ত আপত্তিকর। আপনার উচিত আগে মোদিকে বলে ভারতের প্রত্যেকটা রাষ্ট্রে জাতিসংঘের শান্তি মিশন ওখানে কায়েম করা। মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে ভারতে সেটা সচক্ষে যেন শান্তি মিশন দেখতে পায়। বাংলাদেশে হিন্দুদের উপর কোনো ধরনের জুলুম করা হচ্ছে না। এইবার যেভাবে দুর্গাপূজা করেছে বাংলাদেশে বোধহয় গত 50 বছর 60 বছরে এই ধরনের দুর্গাপূজা হিন্দুরা করতে পারে নাই। শান্তিপূর্ণভাবে হয়েছে এবং মুসলমানেরা পূজার মণ্ডপ পাহারা দিয়েছে। এটা একটা বিরল ঘটনা। অথচ আপনারা মুসলমানদেরকে নামাজ পড়ার সময় পুলিশ দিয়ে লাথি দেন। বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনো ঘটে না। সুতরাং আপনারা যদি মনে করেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, দুর্বলতা আছে, হাসিনার দালালেরা বিভিন্ন জায়গায় আছে, তারা দুর্বল, এটা ভাবা মোটেও সঠিক হবে না। আমাদের যে যুব সমাজ তাদের সংখ্যা প্রায় 12 কোটির মতো। এই যুব সমাজ 12 কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো। বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না। বাংলাদেশ হলো 303 বুলেটের মতো, ছোট ছিদ্র করে ঢুকবে, বড় ছিদ্র করে বের হবে। সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আপনাদের ইউটিউবারদেরকে বন্ধ করেন, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন। না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকেও আমরা বলবো তোমরাও ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো। তাহলে কি হবে? দুই দেশের মধ্যে উত্তেজনা হবে। দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে। সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না। ইট ইজ ইউনিপোলার ওয়ার্ল্ড। বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে। ডক্টর ইউনূসের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন, বর্তমান সরকারকে শক্তিশালী করা যা যা প্রয়োজন, এলডিবির পক্ষ থেকে আমরা সেটাই করব।